পরিচর্যা খরচ কম হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে ফুড ব্যাগিং পদ্ধতিতে আম চাষ। এই পদ্ধতি পুরোপুরি চালু হলে ভোক্তারা পাবে নিরাপদ ও বিষমুক্ত আম। অনেক কৃষকই ছত্রাকনাশক স্প্রে না করে ব্যাগ ব্যবহার করে, এতে ফলনের দিক থেকে ক্ষতির সম্মুখীন হয় তারা। মূলত আমরা আমের ব্যাগিং সম্বন্ধে বলি। আমের বয়স 40 দিন হইলে তারপরে আমের ব্যাগিং প্রস্তুতি শুরু নেই। সকালবেলা এসে আমরা স্প্রে করি, স্প্রে করার পরে 1.5-2 ঘন্টা পরে আমগুলো শুকাইলে তারপরে আমের ব্যাগিং এ আমরা সরাসরি ঢুকাই দিই। হ্যাঁ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই আমাদের পিছনে যে গাছটি, এটা হলো বাড়ি আম চার। এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি হাইব্রিড আমের জাত। এই জাতটা নাবি জাত। সাধারণত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের বাজারে এই আমটা পাওয়া যায়। আসলে এখন থেকে যদি আমরা এই আমটাকে নিরাপদ বিষমুক্ত উৎপাদন করতে চাই, সেক্ষেত্রে ব্যাগিং টেকনোলজিটা ব্যবহার করা উত্তম। এই জন্য আমরা ব্যাগিং করেছি। এটা সাধারণত একটা আমের বয়স 40 দিনের বেশি হলে এবং ঝরাটা যখন কমে যায় তখন আমরা এই টেকনোলজিটা ব্যবহার করি। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ফল বিভাগ, উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র, বাড়ি, গাজীপুরের ডক্টর মোহাম্মদ শরফউদ্দিন বলেন, আমরা কৃষকদের ব্যাগিং বিষয়ে নিয়মিত পরামর্শ দিচ্ছি। এছাড়াও যারা ব্যাগ আমদানি করছে তারাও পরামর্শ দিয়ে কৃষকদের সাহায্য করছে। ফ্রুট ব্যাগিং আম হবে নিরাপদ ও বিষমুক্ত, দেশের বাহিরে রপ্তানি করা যাবে। নাফিল লিকসন, দৃষ্টি 24।